হাই গাইস, সকালবেলা বাজারে গেছিলাম, 4 রকম মাছ নিয়ে এসেছি। চুনো মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ এনেছি, বড় একটা পুকুরে রুই আর ট্যাংরা মাছের। আজকের ট্যাংরা মাছের ঝাল করব। দেখো, ভালো করে কড়াই গরম করে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিলাম, এপিট ওপিট করে লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে মাছগুলো তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে, আজকে তেল দিইনি, ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম হচ্ছেকে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এপিট করে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, ওর মধ্যে দিয়েছি। দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কটা রসুন গোটা দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন স্বাদ মতো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে যখন একটু তেল ছাড়লো, তেল ছাড়ানোর তার মধ্যে আলু দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু তেল ছাড়লো, তারপর দিয়ে দিলাম জল বেশি দেবো না, পরিমাণ মতো, যাতে একটু কষা কষা হবে। ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট পরে আবার ঢাকনাগুলোর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তারপরে ওটাকে নামিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে আর একটাও করবো, যেহেতু চিংড়ি মাছ এনেছিলাম, পুঁই শাক কেটে রেখেছি আগের দিন রাতে। ওই পুঁই শাকটা তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা করে ওর মধ্যে একটু আদা কুচি লঙ্কা কটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েছে। ওর মধ্যে পুঁই শাক ভালো করে দিয়ে এপিট ওপিট করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে যাও। তো পুঁই শাকে জল দেবো না, পুঁই শাকটা ভাপেই হবে। এই দেখুন আমাদের পুঁই শাকটা হয়ে এসেছে। পুঁই শাকও নামিয়ে নিলাম, নিয়ে এরপরে খেতে বসলাম। বড় মেয়ে আমি ছোটো মেয়ে তিনজনে মিলেই খেতে বসলাম। খেতে বসে একটু একটু করে আমি খাচ্ছিলাম, আর বড় মেয়ে বলছিল মা কেমন হয়েছে। আমি বললাম খুবই ভালো হয়েছে রান্নাটা, তোরাও খেয়ে দেখ, খুবই ভালো হয়েছে। এই বলে আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম।